আমার যে এত গুণ আছে এই জিনিসটা না বানালে কখনোই বুঝতে পারতাম না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম। তো দুধটা আমি অনেক টাইম নিয়ে কিন্তু জাল দিয়েছি। তো হাঁড়ি দেখলেই বুঝতে পারছো, কারণ চারিপাশটা দুধ অনেকটা টাইম জাল দিলে যেরকমটা হয়। তো আমার দুধটা অনেক টাইম আমি জাল দিয়ে মোটামুটি অনেকটা কমিয়ে ফেলেছি। তো 2 কেজি দুধ নিয়েছি। তো এখানে যার যেমনটা প্রয়োজন ততটাই দুধ নিবে। তো দুধটা আমি মানে অনেকটা সময় জাল করে পরে হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এখানে কোনো মেপে দিইনি, আমি আন্দাজ মতো দিয়েছি। যেহেতু আমি টক মানে দই বানাবো, সেহেতু কে কতটা মিষ্টি খাবে তার উপর ডিপেন্ড করে দিতে হবে। তো আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে দইয়ের যে বীজটা থাকে, তো মানে পুরনো দই আর কি যেটাকে বলে, তো দইটা আমি হচ্ছে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে আমি হচ্ছে উষ্ণ দুধের ভিতরে, যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম উষ্ণ দুধের ভিতরে, উষ্ণ গরম দুধের ভিতরে আমি হচ্ছে ফেটানোর দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে এখন ভালো করে মিশিয়ে নেব। তো আমি হচ্ছে দুধটা জাল করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে ঠান্ডা বলতে কি উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে আনার জন্য। তো তারপরে হচ্ছে মানে দই যে আমি মিষ্টি দইয়ের একটু বীজ রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে পাত্রে ঢেলে নেব। একদম সহজ কিন্তু খুবই ভালো হয়। দোকানের দই থেকে আমি বলবো 100% ভালো এই দইগুলো। তো আমি বাসায় কয়েকবার বানিয়েছি, তো খুবই ভালো হয়। আমি নিজেও কখনো বুঝতে পারিনি যে আমি আসলে এত ভালো পারি আর কি। তো আমি হচ্ছে দইটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম একটা তোয়ালেতে মুড়ে, একটা বোলের ভিতরে করে রেখে দিয়েছিলাম। অনেক সময় ওভেনের মধ্যেও রাখি, আমি সবসময় ওভেনের মধ্যে রাখি। তো আজকে ভাবলাম যে একটু তোয়ালেতে জড়িয়ে রেখে দিই, কারণ আমি এইভাবে কখনো রাখিনি। সবসময় তো সবার তো আর ওভেন নাই, যাদের ওভেন আছে তারা ওভেনটা একটু ফ্রি হিট করে তার ভিতরে রেখে দেয়। তো আমি দেখা যায় যাদের ওভেন নাই তারা এইভাবে করে রাখতে পারো। তো আমি তোয়ালেতে জড়িয়ে রেখেছিলাম, এদের সকালবেলা পরের দিন সকাল আর কি। তো আমি হচ্ছে সন্ধ্যার সময় দইটা পেতেছিলাম, এটা হচ্ছে সকালবেলা। তো আমি দেখলাম যে দইটা কেমন হয়েছে, দইটা একদম পারফেক্ট জমে গিয়েছে। এখন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন আমরা খাবো তখন বের করে নেব। তো আমার দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে রিয়ন খাচ্ছে। তো রিয়নকে বললাম কি তুমি অন্যটা খাও, তাও কাপ যে দইটা আমি বানিয়েছিলাম কাপেরটাই খাচ্ছে। কাপ দইটা ভেবেছিলাম আমি রেখে দিব, নেক্সট আবার যখন আমি দই বানাবো তখন হচ্ছে এই বীজটা হলে আমার আর বীজের ঝামেলা হবে না। অনেক সময় বীজ নিজে রাখি, অনেক সময় ভুলে যাই, যার কারণে ভেবেছিলাম কাপটা থাকলে মনে থাকবে, আলাদা করে রেখে দেবো। অনেক সময় দই খেতে খেতে আর মনে থাকে না, মানে দইটা কি বলবো এত ভালো হয় যে খেতে খেতে লাস্টে আসলে রাখার মতো অবস্থায় থাকে না। তো রিয়নকে খেতে দিয়েছি, আমিও একটু দই খেয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে বাটিতে বসিয়েছিলাম, ওখান থেকে নিয়ে নিলাম। তো এই বাটি থেকে আমি অর্ধেকটা খেয়েছিলাম, আর অর্ধেকটা আমি এই বাটিটা হচ্ছে ডিপে রেখে দিয়েছি। নেক্সট যখন আবার দই বানাবো তখন আমার এই বীজটাই হয়ে যাবে। আরও এক বক্স রয়েছে ওর বাবার জন্য। তো আমার দইটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা। আর যারা পারেন না একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হয় এবং অনেক মজা হয় বাড়ির দইগুলো। আমি দোকানের দইও খেয়ে দেখেছি। রিসেন্ট আমি যখন থেকে দই বানানো শুরু করেছি, আমরা কোনো বাজারের দই খাই না। আর দেখা যায় এই দইটা খেলে আর বাজারে দই কারো খেতে ইচ্ছা করবে না। তো আমি হচ্ছে একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম। তো রান্নাবান্না আসলে শেয়ার করার মতন তেমন কিছু না। তো পেঁপে ভাজি করেছিলাম, আর হচ্ছে বাটা মাছ, আর রিয়নের জন্য 3 পিস হতে আমি কাতল মাছ নিয়েছিলাম, নিয়ে সরিষা বাটা দিয়ে মাছটাকে রান্না করেছি। তো আমার দুপুরের সিম্পল রান্নাবান্না শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।